20 রমজানে আমার নানার বাসায় নানার জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছিল। মানুষ চলে যায় কিন্তু তাদের স্মৃতি আর শিক্ষা আমাদের সাথে সবসময় থেকে যায়। কিছু মানুষ আমাদের জীবন থেকে বিদায় নিলেও মনের কোণে সারা জীবন রয়ে যান। নানা ছিলেন ঠিক তেমনই একজন। ওনার অভাব কোনোদিনও পূরণ হবে না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ঋতু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ইতিমধ্যেই তোমরা জেনেছো যে 20 রমজান নানার জন্য মিলাদ পড়ানো হয়েছিল। তো ওই দিন বিকেলে বলতে দুপুরের পরে আমরা নানার বাসায় চলে আসি। সকালে আসার কথা ছিল কিন্তু সকালে আমার কলেজ থাকার কারণে আমাদের আসতে একটু লেট হয়ে যায়। তো আমরা এসে দেখলাম যে 90% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম সবকিছু। সব রান্না মোটামুটি হয়ে গিয়েছিল। এখানে ইফতারির জন্য পেঁয়াজু ভাজতেছিল। ইফতারি কিছুক্ষণ আগে শুরু হয়ে যায় সবকিছু রেডি করা। এখানে ইফতারি রেডি করতেছিল। সবার আগে ইফতার দিবে, তারপরে খাওয়া দাওয়া স্টার্ট হবে। তারপরে এই তো ইফতারের আগ মুহূর্তে নানার জন্য মিলাদ পড়ানো শুরু হয়ে যায়। এখানে নানার জন্য মিলাদ পড়ানো হচ্ছিল। তখন পর্যন্ত তেমন একটা মানুষ ছিল না, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে হঠাৎ করে মানুষের দল বেড়ে যায়। তখন অনেক অনেক মানুষ চলে আসে। তারপরে শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পালা। আলহামদুলিল্লাহ অনেক অনেক মানুষ হয়েছিল এবং আমাদের খাবারও কোনো শর্ট পড়েনি। এমনও হয়েছিল যে অনেকে 3-4 বার বসেছিল, আমরা দেখেওছিলাম, বাট কিছুই বলিনি। সবাই অনেক অনেক তৃপ্তি করে খাচ্ছিল। সেটা দেখে চোখের শান্তি লাগতেছিল, মনের শান্তি লাগতেছিল। আসলে ওই দিন অনেক বেশি মানুষ হয়েছিল, আমাদের চিন্তার বাইরে ছিল। বাট শুকর আলহামদুলিল্লাহ সবার সবকিছু ঠিক মতো হয়েছিল। মানুষ মরে যায় কিন্তু তাদের জন্য করা দোয়া কবরে পৌঁছে যায়। আজ উনি নেই কিন্তু ওনার জন্য এক মুঠো দোয়া করার সুযোগ আমাদের আছে। আল্লাহ যেন নানার সকল গুনাহ মাফ করে ওনাকে জান্নাতুল ফেরদাউসে নসিব করেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই আমার নানার জন্য মন থেকে একটু দোয়া করবেন। আল্লাহ যেন ওনার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে পরকালে ভালো রাখেন, আমিন। তো আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।